সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8টা। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘড়িটা 8টা 5 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি। তো আজকে তো বাড়ি যাবো, তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। তো চলো, দেখো এখানে রান্না করছে আমার ছোট বোন। তো আমরা সকাল সকাল বাড়ি যাব সেই জন্য। তো ভাত তরকারি হয়ে গেছে আর বেগুনের ভাজা করবে, তো সেটাই বাকি আছে। তো সেটা রান্না করলে আর কি হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে যাবো। চলো বন্ধুরা। তো বন্ধুরা যাচ্ছি এখন ফুল বাগানে। তো কয়েকটা ফুলের গাছ নিয়ে যাব, তো সেই জন্য ফুল বাগানে যাচ্ছি। তো আমাদের ওখানে তো মানে সেরকম ফুলের গাছ নাই, তো এখান থেকে নিয়ে যাই আর কি। যতবারে আসি ততবারে একটা করে গাছ নিয়ে যাই আর লাগিয়ে দিই। তো এখন তো সামনে ঠান্ডা আর কি আসছে, তো গাঁদা ফুলের গাছ নিয়ে যাব। তো অনেকগুলো আর কি গাছ হয়েছে বলে, তো সেই জন্য নিতে আসলাম। ওই যে চাবি মামাকে দিয়ে দাও, মানে চাবি। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই তালাটা খুলছে। এখানটায় মানে চাবি মেরে রেখে দেয়। আর এখানটায় অনেক কিছু আছে, মানে সবজি টুবজি আর কি চাষ করা হয় আর কি, অল্প স্বল্প করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ। এই যে দেখতে পাচ্ছ ফুল বাগানটা, অনেক রকমের ফুলের গাছ আছে। আর দেখো চারপাশটায় একদম কলা গাছে ভর্তি, দেখতেই পাচ্ছ। আর এখানটায় একটা যে কল বসানো হয়েছে আর কি, এখানটায় জল টল দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি বাড়িতে যেগুলো ফুলের গাছ আছে তো এখান থেকে নিয়ে গেছিলাম। এই যে ফুলের গাছগুলো, ওই যে দেখো কতগুলো ফুলের গাছ এখানটায়, অনেকগুলো ফুলের গাছ, অনেকগুলো। এই যে এখানটায় কলার গাছ লাগানো হয়েছে, ডাঁটা আছে। ওই যে একটা দুটা বেগুন গাছ আছে, মানে বাড়িতে খাওয়ার জন্য আর কি। এই যে দেখতে পাচ্ছ বেগুন গাছগুলো। দেখতে পাচ্ছ পুরোটাই একদম কলা বাগানে ভর্তি, চারপাশে শুধু কলার গাছ আর কলা গাছ। এই যে যেখানটা পেঁপে গাছ আছে আবার। দেখো আমার ভাই ফুলের গাছগুলো তুলে দিচ্ছে, ওই যে গাঁদা ফুলের গাছ আর ওই যে টগর ফুলগুলো। এগুলো তো বাড়িতে ছিল, তো তাও আর কি অনেকগুলো দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছোট ছোট আর কি গাছ হয়েছে। ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ, এগুলো কয়েকটা নিয়ে যাচ্ছি, লাগিয়ে দিব বাড়িতে। আমার ভাই তো আরও দেখছে আর কি ফুলের গাছ। আর এদিকে দেখো বৌদি ছাগলের জন্য কলা পাতা কেটে নিয়ে নিচ্ছে, তো ছাগলকে দিবে আর কি সেই জন্য। আর আজকে দেখো আমার ভাইয়ের আর কি স্বপ্নের ফুল বাগানটাকে আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম চারপাশটাই। তো দেখো অনেকগুলো এখানটায় মানে আরও ফুল গাছ লাগানো হবে, তো এখনও কিছু হয়নি, তো আরও লাগাচ্ছে। ফুল বাগান থেকে এসেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি। আর আমার মা তো আমার মেয়েকে নিয়ে চলে গেল বাইরে। আয়ুষের বাবা আয়ুষ ওরা সবাই বেরিয়ে পড়েছে, আর আমি তো এখনও বেরিয়ে হয়নি। তো এখন আর কি ব্যাগপত্র নিয়ে বেরোবো। আর এখানটায় না ফ্যানটা চলছিল, আর বাড়িতে তো কেউ নেই, আর সবাই মিলে আর কি বাইরে দাঁড়িয়ে আছে আমরা বাড়ি যাব বলে। তো সেই জন্য দেখো ফ্যানের সুইচটাকে অফ করে দিয়ে ঠাকুরগুলোকে প্রণাম করে নিলাম। আর দেখো অনেকটা রাস্তা চলে এসেছি, অর্ধেকটা রাস্তা আর কি। আর আমার মেয়ে তো গাড়িতেই ঘুমিয়ে গেছে। আর আজকে কিন্তু এত পরিমাণে রোদ উঠেছে না, গাড়িতে যাচ্ছি কিন্তু হাওয়া করছে, তবুও কিন্তু রোদটা লাগছে গায়ে। তো যাই হোক দেখো এদিকে মাঠগুলো এত দেখতে সুন্দর লাগছে না, সবুজ সবুজ হয়ে একদম মানে দেখে একদম প্রাণটা জুড়ে যাচ্ছে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই কিন্তু ওই যে কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে ব্যাগের মধ্যে যত কাপড় ছিল সবগুলোকে বের করে, যেগুলো ধোয়ার মতো সেই কাপড়গুলোকে স্রাব জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো 2 দিন ধরে তো বিছনাটা ঝাড়া হয়নি, আর ছিলাম না, ধুলোবালি পড়ে গেছে আর কি। তো সেই জন্য বিছনাটা আর কি ঝেড়ে দিলাম। আর ঘরটাও তো ঝাড় দেওয়া হয়নি 2 দিন ধরে, তো সেই জন্য দেখো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। মানে একদিন 2 দিন না থাকলে একদম ঘর বাড়িগুলো কেমন ঝুলটুল হয়ে যায়।
তো সেই রকমই অবস্থা হয়েছে আর কি। তো যাই হোক ঘরগুলোকে ঝাড় দিয়ে দিলাম। তো ওই ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে আর কি ওই পাশের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো ঝাড় দিয়ে আর কি চলে এসেছি রান্নাঘরে তো উনুনে ছাইগুলো তোলা হয়নি, তো সেই জন্য উনুনে ছাইগুলোকে তুলে নিচ্ছি। আর একটা কড়াই আছে, তো ওই কড়াইটাও আর কি মাজতে হবে। সেদিন তো তাড়াহুড়ো করে গেছিলাম আর কি, তো হলে ভাতের হাঁড়ি আর থাল বাসন যেগুলো ছিল তো সেগুলোকে আর কি তাড়াহুড়ো করে মেজে ঘষে রেখে দিয়ে গেছে। আর এগুলো না মানে ছিলই আর কি, তো সেই জন্য দেখো উনুনটাকে ছাইগুলো তুলে উনুনটা ভালো করে মুছে দিলাম। আর দেখো মুছা হয়ে গেছে রান্নাঘরটা আর কি। তারপরে দেখো চলে এসেছি কড়াইটা নিয়ে আর থালাটা নিয়ে, তো এগুলোকে এখন মেজে নেব ভালো করে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এখানটায় তো দেখতে পাচ্ছ ওই যে গামলাটা, ওই কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি। আর দেখো বাসনও মাজা হয়ে গেছে, রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। তারপরে দেখো ওই যে কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলোকে এখন কেচে নেবো আর কি। আর এই শাড়িটা না যে স্রাব জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর রং উঠে যাচ্ছে জানো তো। তো হয় প্রায় দুই বছরের মতো হলো শাড়িটার বয়স আর কি, তবুও কিন্তু রংটা উঠেই যাচ্ছে। তো যাই হোক এরকম করে কাপড়গুলোকে সবগুলোই আর কি কেচে নিলাম। কেচে নেওয়ার পরে এই যে এখন কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকগুলোই কাপড়, তো সবার তো এখানে কাপড় আছে আর কি, একটা দুটো করে আর কি। তো দেখো কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এবারে আর কি গামলাতে করে তুলে নিচ্ছি সব কাপড়গুলোই। আর তারপর আর কি ঘরের চালগুলোতে মেলে দিব। তো কাপড়গুলো নিয়ে চলে আসলাম বাড়ি এসে এই যে দেখো ঘরের চালগুলোতে আর কি মেলে দিচ্ছি। আর ওই সাইডে তো মানে ওখানটায় তো স্নান করেছিলাম বাবার বাড়িতে সকালবেলায়, তো সেই কাপড়গুলো ভিজা ছিল শুকোয়নি, তো সেই জন্য ওই পাশে আর কি ওগুলোকে আর কি দিয়েছি ওই চালের মধ্যে মেলে। সেই জন্য ওই পাশে আর দিলাম না এখন, আর এই সাইডেই দিচ্ছি আর কি। এই সাইডে যেহেতু দেওয়া হয় না, তো বেশিরভাগটা ওই চালগুলোতে দেওয়া হয়। তো এই চালগুলো একটু উঁচু উঁচু তো সেই জন্য, আর ওই চালটা একটু নিচু তো দিতে আর কি সুবিধা হয়, আর এটা একটু উঁচু তো মানে দিতে একটু অসুবিধা হয়, সেই জন্য আর কি ওই চালটাতেই বেশিরভাগ দিই, আর এই চালগুলোতে দেওয়া হয় না। তো যাই হোক দেখো শাড়িটাকে ওই পাশে আর কি মেলে দিলাম। তো কাপড়গুলো মেলে দিয়ে স্নান করে নিয়েছি। তো স্নান টান করে এই যে পুজো দিয়ে দিচ্ছি। তো বাবার বাড়িতে তো একবার স্নান করেছিলাম সকালবেলায়, তো বাড়ি এসে ওই যে কাজ টাজ করে আর কি তারপরে আবার স্নান করে নিয়েছি। তারপরে দেখো একবারে বিকেলবেলায় 3টা-4টার দিকে আর কি, তো সকালবেলায় তো ওখানেই খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো সেই জন্য বাড়ি এসে আর কি রান্নাবান্না করিনি। তো স্নান টান করে অনেকক্ষণই শুয়েছিলাম। তারপরে আর কি 3টে-4টার মতো বাজে, তখন আর কি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকে খিদে লেগে গেছিলো, তো সেই জন্য বলছে যে খিদে লেগেছে, সেই জন্য দেখো রান্নাবান্না করে নিচ্ছি। তো ভাতটা তো হয়ে গেছে, আর এখন হচ্ছে ওই যে কুমড়ো শাকের ডাঁটাগুলো আর আলু দিয়ে তরকারি করে নিয়েছিলাম, এখন আর কি ছক দিয়ে দিলাম, ওটাকে ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে আর ওদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসে গেছি। আর ওটা হচ্ছে পাঙ্কাশ মাছ আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে তরকারি, আর একটা আর কি কুচুর মোড়ো ছিল, তো সেইটা ভাজা করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে দেখো বাসনগুলো নিয়ে আসলাম মাজার জন্য। আর আয়ুষের বাবা আয়ুষ না ওরা বাগানের মধ্যেই খেয়েছিল, তো মানে আজকে তো খুব রোদ আর গরম, সেই জন্য বাগানে একটু আর কি ঠান্ডা হাওয়া ছিল, তো সেই জন্য ওরা ভটভটিটা ছিল, তো ভটভটির উপরেই বসে বসে ওরা খাওয়া দাওয়া করলো। আর আমি তো মানে বাড়িতেই বসে বসে বারান্দাতে আর কি খেয়ে নিলাম। তো দেখো বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, এবারে আমি রান্নাঘরে গিয়ে রেখে দিব। তো বাসনগুলো তো রেখে দিলাম। তারপরে দেখো কাপড়গুলো যে সব মানে দুপুরবেলায় রোদে মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর আয়ুষের বাবার প্যান্ট আর হচ্ছে আয়ুষের প্যান্ট আর কি ওগুলো একটু মানে ভিজা ভেজা আছে, তো ওগুলোকে উল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে ফুলের গাছগুলো নিয়ে আসছিলাম, তো ওই আস্তে আস্তে আমাদের 11টা বেজে গেছিল। আর দেখো গাছগুলো একবারে শুকিয়ে গেছে, আর যে পরিমাণে রোদ উঠেছিল আরো বেশি শুকিয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে ওই যে এখানে ফুল গাছগুলোকে লাগিয়ে দিব। গাছগুলো লাগা হয়ে গেলে তখন জল দিয়ে দিব। তুমিও লাগাবা মা, তুমিও লাগাবা? আমাকে দাও, আমাকে দাও। তুমি ওটা দিয়ে ওই যে তোমারটা না, ওই যে তোমারটা ওই যে
দেখো তো, নষ্ট করবে না, ফুল হবে, ফুল হবে তো। তো দেখো ফুল গাছগুলোকে একটা একটা করে এখন লাগিয়ে দেব। আর এখন তো ফুলের অভাবটা নেই, তো এখন তো ওই যে দেখতে পাচ্ছ ফুল গাছগুলো, তো সেই ফুল গাছগুলো তো গরমকালেই শুধু ফোটে, আর শীতকালে তো ফুটবেই না। তো সেই জন্য আর কি ওই যে গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি কয়েকটা, ওই গাছগুলো আর কি লাগিয়ে দিচ্ছি। তো শীতকালে যাতে আর কি মানে ফুলের অভাবটা না হয় সেই জন্য ওই যে এই ফুল গাছগুলো নিয়ে আসা। তো বাড়িতে না অনেকগুলোই আর কি ওই যে গাঁদা ফুলের বীজ রেখে দিয়েছিলাম। তো আমার দেওরের বিয়ের সময় কোথায় যে রেখে দিয়েছি আর খুঁজেই পাচ্ছি না। তো সেই জন্য দেখো অনেকগুলো গাছ নিয়ে এসে তো এবার লাগিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ফুল গাছগুলোতে লাগিয়ে দিলাম, আর ওই যে জল দিয়ে দিয়েছি, সবগুলোতে জল দিয়ে দিয়েছি, একবারে শুকিয়ে গেছে গাছগুলো। তো জানি না হবে কি না। এই যে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা লাগিয়ে দিলাম, আর ওই পাশে আর কি ঠাকুরটার ওই পাশে দুটো গাছ লাগিয়ে দিলাম। আর এগুলোতে তো পুরো ঘাস হয়ে গেছিলো, একদম ঘাস হয়ে গেছিলো। দেখো কতগুলো ঘাস এখানে তুলে রেখে দিয়েছি, এগুলোতে সব ঘাস হয়ে গেছিলো। এই যে ওই জায়গায় একটু আছে, তো ওগুলোকে তুলে নিব, আর এগুলোকে তুলে গামলাতে করে ফেলে দিয়ে আসবো। ফুল গাছগুলো লাগিয়ে তারপরে যে ঘাসগুলো আর কি তুলে রেখে দিয়েছিলাম, তো সেই ঘাসগুলো গামলাতে ভরে রেখে দিয়েছি। গামলাতে ভরার পরে তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই ঘাসগুলো তো মানে যখন তুলছিলাম তো মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে তুলেছি, তো সেই জন্য মাটিগুলো দেখো অনেকটাই আর কি ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর কিছুটা আমার মেয়েও ছড়িয়ে দিয়েছে আর কি। আর নিজের শরীরটাও তো নোংরা করে দিয়েছিল। দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখানটা নোংরাগুলো জড়িয়ে রেখে দিব। তো নোংরাগুলোকে জড়িয়ে রেখে দিয়ে তারপরে দেখো ওই যে ঘাসগুলো আর কি ফেলে দিলাম ওখানটায়, জঙ্গলগুলোর ওখানটায়। তারপরে এদিকে আমার মেয়ে তো শরীরের মধ্যে একদম মানে ধুলো বালিতে ভর্তি করে দিয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যে গাটা ধোয়াও আর কি। তো সেই জন্য গা ধুয়ে নিচ্ছে, আর আমি দেখো গামলাটাকে ধুয়ে রেখে দিব। তো গামলাটা ধুয়ে রেখে দিয়েছি, তারপরে মেয়েকে আর কি গাটা ধুয়ে দিয়েছি, আর হচ্ছে ঘুমিয়ে গেছে সকাল সকাল। তেল টেল মাখিয়ে দিয়েছি তো গা ধোয়ার পরে, আর সেই জন্য সকাল সকাল আর কি ঘুমিয়ে গেছে একবারে সন্ধ্যাবেলায়। তো সেই জন্য দেখো বিছনাটা আর কি করে নিচ্ছি, তোকে আর কি এখানটায় আর কি শুয়ে দিব। আর আয়ুষ তো ধরে আছে ওর কোলে আর কি। তো দেখো এই যে ঘুমিয়ে গেছে, এখন ওকে শুয়ে দিব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।